বদিউল আলম খোকনের সিনেমার মাধ্যমে আজকের তারকা শাকিব খানের উত্থান। 2007 সালে তার প্রিয়া আমার প্রিয়া সিনেমার মাধ্যমে শাকিব প্রথমবারের মতো তারকা খ্যাতি লাভ করেন। শাকিবকে নিয়ে 22টি সিনেমা নির্মাণ করেছিলেন বদিউল আলম খোকন। স্বাভাবিকভাবেই শাকিব যখন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে নেতিবাচক কথা ও এর মানুষগুলোর বদনাম করেন, তখন বদিউল আলম খোকনের দুঃখ তো হবেই, কষ্টও লাগবে। এই কষ্টের কথা বলতে গিয়ে খোকন দ্ব্যর্থহীনভাবে বলেন, আমি যদি প্রিয়া আমার প্রিয়া সিনেমায় শাকিবকে না নিতাম, এই শাকিব কোনোদিনই শাকিব হয়ে উঠতে পারত না। তাকে কেউ চিনত না। অশ্লীল সিনেমার দ্বিতীয় শ্রেণীর নায়ক ছিল সে। বলা যায় আমি তাকে নর্দমা থেকে তুলে রাজপ্রাসাদে নিয়ে এসেছি। প্রিয়া আমার প্রিয়া সিনেমায় তাকে 2.5 লাখ টাকা পারিশ্রমিক দিয়েছি। তার পরের সিনেমায় তাকে 25 লাখ দিয়েছে। তাকে ভিখারি থেকে রাজা বানিয়েছি। বদিউল আলম খোকন আরো বলেন, শাকিবকে যদি ফিল্মে সুযোগ দেয়া না হতো, সে যেখানে জন্মগ্রহণ করেছে সেখানেই পড়ে থাকতো। বড়জোর 3-4 হাজার টাকা বেতনের অফিস সহকারীর চাকরি পেত। আমাদের ফিল্মেই আজ তাকে গুলশানের মতো জায়গায় বাড়ি দিয়েছে, BMW গাড়ি দিয়েছে, কোটি কোটি টাকা দিয়েছে। এখন যে কলকাতায় গিয়ে সিনেমা করছে তা আমাদের ফিল্মের মানুষগুলোর জন্যই, অথচ সে আমাদের ফিল্মের বদনাম করছে। আমাদের টেকনিশিয়ানরা কাজ জানে না বলে মন্তব্য করছে। সে নিজের জন্মকে অস্বীকার করে। তাকে দিয়ে আর যাই হোক দেশের কোনো উপকার আশা করা যায় না। এখন সে কলকাতার সাথে মিলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার প্রক্রিয়ায় নেমেছে। সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।